এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে গরিবের বৃষ্টি। তো চলো বন্ধুরা দেখে আসি গরিবের বৃষ্টির গল্পটি। এক গ্রামে মীরা নামের একটি মেয়ে বাস করত। মীরারা অনেক গরিব ছিল, তাই মীরা বড় লোকদের বাড়িতে কাজ করত। ওর পরিবারে ছিল ওর বুড়ো দাদি আর ওর বাবা সুরেশ। সুরেশ গাছ কেটে কাঠ বিক্রি করত, সেগুলো দিয়েই ওদের সংসার চলতো। দাদি, সবকিছু রান্না করে রেখে গেছি, কেমন? তুমি কিন্তু খেয়ে নিও সময় করে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিব, তুই আমার জন্য চিন্তা করিস না মীরা। কিভাবে চিন্তা না করি বলো তো? আমিও বাসায় থাকবো না, বাবাও থাকবে না, তোমার দেখাশোনাটা কে করবে বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নিব, চিন্তা করিস না তারপরেও আমার জন্য। তারপর মীরা কাজে চলে গেল। মীরা যে বাসায় কাজ করতো সেই বাড়ির মালিকরা একদমই ভালো ছিল না। ওরা মীরাকে দিয়ে অনেক কাজ করাতো আর মাইনেও খুব কম দিত। ম্যাডাম, এই মাস থেকে তো আমি ওই বাগানটাও পরিষ্কার করা শুরু করেছি, একটু যদি মাইনেটা বাড়িয়ে দিতেন। কিসের বাড়িয়ে দিব? হ্যাঁ, তোর দেখি জিভ আস্তে আস্তে বড় হতেই আছে, কতগুলো টাকা দেই তারপরেও তোর হয় না। এই টাকা নিবি, না হলে আমি অন্য মেয়ে রাখবো। না না ম্যাডাম, ঠিক আছে। বৃষ্টির মৌসুম চলে আসলো, আস্তে আস্তে বৃষ্টি পড়তে লাগলো। মীরারা একটি বস্তিতে বাস করত। ওদের ঘরের অবস্থাও বেশি ভালো ছিল না, ছাদ দিয়ে পানি পড়তো আর নিচেও অনেক পানি উঠতো। মা, বৃষ্টিটা পড়া আবার শুরু হয়ে গেছে, কিছুদিন পরেই তো পানি উঠবে নিচে, আবার উপর দিয়েও পানি পড়বে। হ্যাঁ বাবা, ছাদটা কিন্তু এবার অনেক নষ্ট হয়েছে, দেখো অনেক দিক দিয়ে ভেঙে গেছে। আমার তো একটাই ভয়, এইবার আবার বেশি ঝড় হলে ঘরটাই না উড়ে যায় আমাদের। না না দাদি, এরকম কথা বলো না, কিছুই হবে না। বাবা, আমি কি বলি, সামনের মাসের মাইনেটা পেলে ওখান থেকে কিছু টাকা দিয়ে যদি আমরা ঘরটাকে ঠিক করতাম। আচ্ছা ঠিক আছে, এটা তুই ভালো কথা বলেছিস, এটাই করব। সামনের মাসে তোর মাইনে থেকে কিছু টাকা দিয়ে ঘরটাকে ঠিক করব। ঠিক আছে বাবা। কিছুদিন পর অনেক বৃষ্টি পড়তে লাগলো। মীরাদের বাড়ির ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়তে লাগলো। ওরা রাতে ঠিক করে ঘুমাতেও পারতো না, কারণ নিচে পানি থাকতো আবার উপর দিয়েও পানি পড়তো। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে মীরার বাবা না গাছ কাটতে পারতো আর না সেই কাঠ বিক্রি করতে পারতো। না গাছ কাটতে পারছি, না কাঠ বিক্রি করতে পারছি, এখন তো কোনো ইনকামই নেই আমার, এখন কি হবে? বাবা, আমি যাই, কাজে যাই, একজনের তো কাজ করতেই হবে, না হলে আমরা খাবো কি বলো? আচ্ছা ঠিক আছে, যা। তারপর মীরা পানি পার হয়ে কাজে গেল। ওর মালিক ওই দিন ওর উপরে অনেক রাগ করলো, কারণ ও একটু দেরি করে গিয়েছিল। পরদিন অনেক বৃষ্টি পড়লো, ওদের বস্তিতে পুরো পানি উঠে গেল। মীরাদের ঘরেও অনেক পানি উঠলো। মীরা, আজকে তোর আর কাজে যাওয়া লাগবে না, শরীর খারাপ হয়ে যাবে, সারাদিন পানিতে ছিলি। না বাবা, যেতে তো হবে, না হলে ম্যাডাম আবার মাইনে দিবে না। না না, যাওয়া লাগবে না, এক দুদিন না গেলে কিছুই হবে না। তারপর মীরা ওর কাজে গেল না। এরকম করে 3-4 দিন হয়ে গেল। বাবা, আজকে আমি কাজে যাই, না হলে বিপদ আসবে। ঠিক আছে, যা তাহলে, সাবধানে যাবি। তারপর মীরা পানি পার হয়ে ওর কাজে গেল। কি ব্যাপার মহারানী, এতদিন পর আসতে ইচ্ছে করলো? ম্যাডাম, আসলে আমাদের বাড়িতে পানি উঠে গেছে, পুরো বস্তিতে পানি উঠে গেছে, কিভাবে আসবো? এত পানির ভিতরে তো জামা কাপড় সব ভিজে যেত, এই বাড়িতে আসলে তো যদি আপনাদের সবকিছু ভিজে যেত তাহলে তো আপনিই বকা দিতেন। ও তোমাকে দিয়ে কাজ করানোর জন্য ও ইচ্ছে করে 2-3 দিন আসেনি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, যা, তোর আর আশা লাগবে না আমাদের বাড়িতে।
আমি নতুন কাজের লোক রেখে দিব। ম্যাডাম, এরকমটি করবেন না, আমি সত্যি বলছি পানির জন্য আসিনি, আমাকে আপনি বের করে দিবেন না। না, আমি বলেছি বের করে দিব তো বের করে দিব, যা এখান থেকে, বের হয়ে যা। তারপর মীরাকে ওরা বাড়ি থেকে বের করে দিল। মীরা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। বাবা, ম্যাডাম আর আমাকে কাজে রাখবে না, বের করে দিয়েছে আমাকে। কি বলছিস? এত বড় লোক, এত অহংকার, 2-3টা দিন যাসনি বলে এরকম করলো? হ্যাঁ বাবা, ওনারা বড় লোক, ওনারা কি আর আমাদের মতো গরিবের কষ্ট বুঝবে? কোনোদিনও বুঝবে না। আচ্ছা, কান্না করিস না, একটা না একটা ব্যবস্থা হবে, আমি দেখছি। পরদিন থেকে মীরার বাবা নদীতে মাছ ধরা শুরু করলো। এরপর ওই মাছ বাজারে নিয়ে যেয়ে বিক্রি করতো। কিন্তু বৃষ্টি আস্তে আস্তে অনেক বাড়তে লাগলো। মীরাদের ছাদের অবস্থাও অনেক খারাপ হয়ে গেল। বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, কেউ একজন আমার মেয়েকে বাঁচাও। কি ব্যাপার? ওই দিক থেকে মনে হচ্ছে আওয়াজটা আসছে, যাই তো দেখে আসি। তারপর মীরার বাবা দৌড়ে নদীর পাড়ে গেল। যে দেখলো একটি মেয়ে ডুবে যাচ্ছে। মীরার বাবা ওই মেয়েটিকে বাঁচালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার মেয়েকে বাঁচালেন। আপনি না আসলে যে আজকে কি হতো, আমিও সাঁতার জানি না, আমার মেয়েও সাঁতার জানে না। না না, কোনো সমস্যা নেই। দেখেন বৃষ্টি পড়ছে, আপনারা চাইলে আমার বাড়িতে একটু বিশ্রাম করতে পারেন, তারপরে বাসায় চলে যান। ঠিক আছে। এরপর ওনাদেরকে নিয়ে মীরার বাবা ওদের বাড়িতে গেল। মীরাদের বাড়িতে মীরার মালিক গিয়ে দেখলো ওইটা মীরাদের বাড়ি। কি ব্যাপার, এটা তো মীরাদের বাড়ি। আরে, ওইটা তো মীরা। আচ্ছা, আপনি কি মীরার বাবা? হ্যাঁ, আমি মীরার বাবা। আপনি আমাকে কিভাবে চিনলেন? তখনই মীরা ওখানে চলে আসলো। ম্যাডাম, আপনি আমাদের বাড়িতে? তারপর উনি দেখলো মীরাদের বাড়িতে পানি উঠে গেছে আর ছাদ দিয়ে অনেক পানি পড়ছে। ওনার এগুলো দেখে অনেক কষ্ট লাগলো। মীরা, আমি আর কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তুমি কালকে থেকে কাজে চলে এসো, আর এই তোমাদের ঘর বাড়ি সবকিছু আমি ঠিক করে দিব। এই নাও, আমি টাকা দিচ্ছি, আর আপনিও আমাকে মাফ করে দিবেন। আপনাদের কষ্ট আসলে আমরা বড় লোকরা কোনোদিনও বুঝতাম না। না না, কোনো সমস্যা নেই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এরপর মীরারা ওদের বাড়ি ঠিক করলো। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা গরিবের বৃষ্টির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।